হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। ঝিঙে আলু রান্না করার সময় আমাদের জেনারেলি পোস্তের কথাই মনে পড়ে। তবে আগেরকার দিনে যারা বাংলাদেশের মানুষ ছিলেন, অর্থাৎ আমাদের দিদা ঠাকুমারা, তারা কিন্তু পোস্তের ব্যবহার খুব একটা করতেন না। তারা যেভাবে রান্না করতেন, আজকের রান্নাটা আমি ঠিক সেভাবেই রান্না করব। তাহলে চলে যাই রেসিপিতে। দেখুন, 500 গ্রাম ঝিঙেকে আমি বড় করে কেটে নিয়েছি, আর ঝিঙের উপরে খোলাটা কিন্তু আমি একটু রেখে দিয়েছি। অন্যদিকে কিছুটা আলুকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আগেকার দিনে রান্নায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করা হতো, আর এসব নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। যাই হোক, তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙে আলুটাকে একটু ভেজে নিতে হবে। যেহেতু ভেজে নিতে হবে, তাই এর মধ্যে প্রথমে নুন দিচ্ছি না, কিংবা কড়াইটাকে ঢেকেও দেবো না। যদি নুন দেওয়া হয় কিংবা কড়াইটাকে ঢেকে দেওয়া হয়, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। তাই প্রথম 3-4 মিনিট ঝিঙেটাকে নুন না দিয়ে ভেজে নিয়ে আমি তারপর এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। অল টোটাল 7 থেকে 8 মিনিট মতো ঝিঙে আর আলুটাকে ভেজে নিয়েছি। আর নুন দেওয়ার পরে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, ঝিঙে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝিঙে আর আলুটাকে এইবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কড়াইটাকে অবশ্যই একটু পরিষ্কার করে নিতে হবে। যেহেতু তেল একেবারেই অবশিষ্ট নেই, আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ, সামান্য 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গকে গরম তেলের মধ্যে 7-8 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি গ্রেট করা আদা বাটাও দিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি, এর ফলে আদাটা পুড়েও যাবে না। আর আমি কিছু গুঁড়ো মশলাও এখানে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে মশলাটাকে 1.5 থেকে 2 মিনিট মতো একটু কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিয়েছি। ঝিঙে আর আলুটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষে নেব। বেশ 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমেই কষবো, কারণ ঝিঙে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঝিঙে আলুটাকে মশলার সঙ্গে কষে নিয়ে আমি এর মধ্যে বিশেষ কিছু উপকরণ অ্যাড করবো। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে দেখুন। কথা বলতে বলতে ঝিঙে আর আলুটা কিন্তু ভালো মতো কষা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধটা যখন ব্যবহার করবেন, গ্যাসের টেম্পারেচারটাকে লো করে দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঝিঙে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, যেটুকুনি বাকি আছে সেটুকুনি একটু সেদ্ধ হতে দেবো। 2 মিনিট মতো রান্না করে নিয়ে আমি একটু চেক করে নিলাম, ঝিঙে আর আলু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে দেখুন, 2 চামচ গোবিন্দভোগ চাল আমি সামান্য একটু জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার চালটাকে আমি শিলনোড়ায় বেটে নিই। এইবার এই চাল বাটাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে কিন্তু আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু যেহেতু খুব অল্প পরিমাণ চাল, তাই মিক্সিতে বাটতে অসুবিধা হয়, তাই আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। চাল বাটাটা দিয়ে নিয়ে আরও 1-3 মিনিট একটু রান্না করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু না দিলে এই রান্নার ব্যালেন্স আসবে না, তাই চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ ঘি দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। গোবিন্দভোগ চালের গন্ধ, ঘিয়ের গন্ধ এবং দুধ সব কিছু মিশিয়ে এই রান্নার স্বাদ এবং গন্ধ দুর্দান্ত হয়। অবশ্যই রান্নাটা বাড়িতে করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।